আসসালামু আলাইকুম। এখানে একটি অ্যানোমালি স্ক্যানের ভিডিও আমি দেখিয়েছি। এটি ৩২ সপ্তাহের একটি অ্যানোমালি স্ক্যান। দেখুন পেটের মধ্যে একটি বড় পানির থলি দেখা যাচ্ছে। এটি কিন্তু বাচ্চাটির স্টোমাক আপনারা দেখেছেন সাধারণত, আমি নর্মাল ভিডিও অনেক দেই, পেটের মধ্যে কিন্তু এরকম পানির থলি দেখা যায় না। কেন স্টোমাক এখানে দেখা যাচ্ছে? কারণ আমাদের যে ক্ষুদ্রান্ত ডিউডেনাম যেটাকে আমরা বলি, তার একটা অংশ তৈরি হয়নি। যেমন পেটের নাড়ি আমরা দেখেছি যে স্টোমাক থেকে ক্ষুদ্রান্ত আসে, ক্ষুদ্রান্ত থেকে বৃহদান্ত আসে, তারপরে পায়খানার রাস্তার মাধ্যমে এটি বাইরে চলে যায়। কিন্তু যে এই ক্ষেত্রে যেটা হয়েছে যে স্টোমাক এবং ডিওডেনাম পর্যন্ত তৈরি হয়েছে, ক্ষুদ্রান্তের কিছুটা অংশ, তারপরে কোনো একটা অংশ তৈরি হয় নাই, যার কারণে বাচ্চা যে অ্যামনিওটিক ফ্লুইড খাচ্ছে সেটি এটির মধ্যে ভরে গেছে এবং ফুলে আসছে, এবং এটা যেহেতু পাস হতে পারছে না, তার কারণে এটি বেলুনের মতো ফুলে দেখা যাচ্ছে এখানে, এবং আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং দেখুন ওই জায়গাটা তৈরি হয়নি, খুব পরিষ্কারভাবে একটা ব্যান্ড দেখা যাচ্ছে। আমরা ডাবল বাবল সাইন পাচ্ছি, আমাদের মেডিকেল টার্মে বলা হয় এটা ডিউডেনাল অ্যাট্রেসিয়ার লক্ষণ। এবং এই মার পেটে প্রচণ্ড পানি, সাধারণত বাচ্চা অ্যামনিওটিক ফ্লুইড খায় এবং এটি কিন্তু সে প্রস্রাবের মাধ্যমে বের করে দিচ্ছে। সুতরাং এক্ষেত্রে যখন বাচ্চাটা নর্মাল প্রক্রিয়া করবে তখন তার অ্যামনিওটিক ফ্লুইডের একটা ব্যালেন্স থাকে, কিন্তু যেহেতু বাচ্চাটা অ্যামনিওটিক ফ্লুইড খাচ্ছে ঠিকই, যেহেতু এটা পাস হচ্ছে না, আবার ওই দিক থেকে কিডনিও সক্রিয় আছে, যেহেতু ব্লাড আসছে, ইউরিনেশন হচ্ছে, যার কারণে অ্যামনিওটিক ফ্লুইডের একটা বিশাল ব্যবধান এখানে তৈরি হয়ে গেছে। প্রচুর পরিমাণে পলিহাইড্রামিয়ন্স তৈরি হয়েছে। এখানে এএফআই এর মেজারমেন্ট হচ্ছে ৩৮, যেখানে নর্মালি থাকে ৯ থেকে ২৩-এর মধ্যে। ধন্যবাদ।